সো আমরা শুরু করব হচ্ছে যে HTML এর উপরে ফর্ম ডিজাইন করে, ঠিক আছে? তো this is a very simple form. This is a very simple form, code for very simple form. তো দেখতে পাচ্ছিস আমরা আস্তে আস্তে gradually we will describe this. So at first the document will be started with HTML, then the body tag. Under the body tag there will be another tag known as form tag. Okay, ফর্মের মধ্যে জেনারেলি আমরা এখানে দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ইমেল আইডি। আমরা ইনিশিয়ালি দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে ইমেল আইডি। সো আই হ্যাভ রিটেন ইউজার নেম, we have used br tag. Now this br tag means the new line tag. মানে ইউজার নেম লেখাটা উপরে দেখাবে, then it will come to the next line. In the next line I have taken a tag input. ওই যে ইনপুট ট্যাগ, ওর যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ, মানে কি টাইপের ইনপুট আমি দেব। তো যেহেতু ইউজার নেম, তার মানে আমি টেক্সট টাইপের ইনপুট দেব, তোর ভ্যালুটা হচ্ছে টেক্সট, ঠিক আছে? ইনপুট তার টাইপটা হচ্ছে টেক্সট, তার ভ্যালুটা মানে টাইপ ইকুয়ালস টু টেক্সট, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ দ্যাট অ্যাট্রিবিউট টাইপ ইজ টেক্সট। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে ইনপুটের, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট। নেম, এই নেমটা বেসিক্যালি আইডেন্টিফাই করতে সাহায্য করে, আমরা দেখবো পরে। এই নেমটা যখন আমরা অ্যাকচুয়ালি পিএইচপি প্রোগ্রাম লিখবো, তখন এই নেমটা আইডেন্টিফাই করতে সাহায্য করে এই পার্টিকুলার ফিল্ডটাকে, সেটা আমরা পরে দেখবো। তো নেমের মধ্যে আমি লিখলাম ইউজার নেম, কোটেশনের মধ্যে ইউজার নেম। এই নেমের মধ্যে যে কোটেশনের মধ্যে ইউজার নেম লিখেছি, এই ইউজার নেমের সঙ্গে কিন্তু আমি উপরে হেডিং এ যে ইউজার নেম দিয়েছি তার বিশেষ কোনো সম্পর্ক নেই, কিন্তু এই নেমের মধ্যে ইউজার নেমটা খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং মানে ফ্রম দ্য প্রোগ্রামিং অ্যাঙ্গেল এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রোগ্রামিং এ এই পার্টিকুলার ফিল্ডটাকে এই নেমের মধ্যে যে ভ্যালুটা রেখেছি সেইটা দিয়ে মানে আইডেন্টিফাই করা হবে। নেমের মধ্যে যে ভ্যালুটা রেখেছি সেইটা দিয়ে আইডেন্টিফাই করা হবে। সো দিস পার্টিকুলার ফিল্ড মানে নেম ইকুয়ালস টু কোটেশনের মধ্যে যেটা লিখেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দি প্রোগ্রামিং অ্যাঙ্গেল। এইখানে কিন্তু নেম ইকুয়ালস টু ইউজার নেম এইটা না রাখলে আমার কিছু যদি আমি না রাখতাম আমার কিছু এসে যেত না, দেয়ার বি নো প্রবলেম। বাট ভালো করে ভাবো, আমি তো বেসিক্যালি একটা HTML ফর্ম শুধু ডিজাইন করেই থেমে যাব না, আমি সেই HTML ফর্মটাকে ইউজ করে কিছু ডেটাকে ফিট করব। সেই ডেটাকে ফিট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আইদার কোনো একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে, মার্জ করতে হবে, এমবেড করতে হবে। তো আমরা কি করব, আমরা জেনারেলি PHP দিয়ে, আমরা এক্ষেত্রে PHP দিয়ে এগুলোকে মার্জ করব, PHP দিয়ে এমবেড করব, মানে PHP ট্যাগ এমবেড করব এর মধ্যে। যখনই PHP ট্যাগ এমবেড করব তখনই কিন্তু এই নেম ইকুয়ালস টু ইউজার নেম, কোটেশনের মধ্যে ইউজার নেম, এইটা খুব ভাইটাল হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এই নেম ইকুয়ালস টু ইউজার নেম, এই ফাইলটা দিয়েই কিন্তু PHP ট্যাগ চিনবে এই পার্টিকুলার ফিল্ডটাকে, ঠিক আছে? সেটা যখন PHP করবে আরো ভালো করে দেখতে পাবে। আচ্ছা, তো গেল ইউজার নেমের মধ্যে ইনপুট টাইপ এইটা। নিউ লাইনে গেলাম, নিউ লাইনে আমি আবার কি দিলাম, ইমেল আইডি। সো দিস ইমেল আইডি উইল বি জাস্ট হেডিং। এই ইমেল আইডি হেডিং বা ইউজার নেম, মানে উপরে যেটা ইমেল আইডি বা ইউজার নেম কোলন এই যেটা দেওয়া আছে, এগুলো কিন্তু বেসিক্যালি হেডিং, জাস্ট তোমার ফর্মের মধ্যে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? ইমেল আইডি ইনপুট টাইপ কি, এগেইন টেক্সট। নেমটা আমি কি দিয়েছি, ইমেল আইডি। এবার নেম যদি তুমি ইমেল আইডি না দিয়ে অন্য কিছু লেখো, তুমি যদি শর্টে কিছু লেখো ইআইডি, তুমি যদি ওখানে লেখো শর্টে ইউনেম, প্রোগ্রামিং এর সময় তোমাকে সেটা মাথায় রাখতে হবে, তোমাকে ইউনেম বা ইআইডি বলেই কল করতে হবে এই পার্টিকুলার ফিল্ড গুলো। এটাই হচ্ছে গল্প, ঠিক আছে? নেক্সট আমি তারপর আর দুটো লাইন ছেড়েছি, ডাবল বিআর দিয়েছি, দুটো লাইন ছেড়েছি, ছাড়ার পর আমি লিখেছি ইনপুট টাইপ সাবমিট। ওই যে সাবমিট বাটন, এই ইনপুট টাইপ যখনই আমি সাবমিট লিখলাম, সাবমিট বাটনটা ক্রিয়েট হলো এবং তার ভ্যালুটা আমি দিলাম সাবমিট। এবং আরেকবার বলবেন ওই ইউজার নেমের পর ব্রেকের ওই লাইনটা কি বললেন? ইউজার নেমের পরে বিআর দিয়ে ইমেল আইডি করেছি, ঠিক আছে? ইমেল আইডি করেছি, ইমেল আইডি তে ইনপুট টাইপ টেক্সট, তার নেমটা হচ্ছে ইমেল আইডি। এবার আমি বললাম যে এই নেমগুলো, মানে নেমের মধ্যে কোটেশনে যে আমি রেখেছি ইউজার নেম বা ইমেল আইডি, এটাকে তুমি যে নামে রাখবে। তুমি যদি মনে করো যে তুমি ইআইডি বলে রাখবে, তুমি যদি মনে করো যে তুমি ইউনেম বলে রাখবে, তাহলে প্রোগ্রামিং এ তুমি যখন কল করবে এই ফিল্ড গুলোকে ডেটা ইনপুট করার জন্য, তখন তাকে তোমার ইউনেম বা ইআইডি বলেই কল করতে হবে, ঠিক আছে? এই কলিং পারপাসে কিন্তু এই নেম ফিল্ডটা, নেম অ্যাট্রিবিউটটা ইউজ হচ্ছে প্রোগ্রামিং এ। কলিং পারপাসে কিন্তু এই নেম ফিল্ডটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তার মানে এই নেমের মধ্যে তুমি যা ভ্যালু রাখবে তোমার প্রোগ্রামিং এ, তোমাকে মানে PHP থেকে তোমাকে কিন্তু সেইভাবেই কল করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? আর ইনপুট টাইপ
ইমেল আইডির পরে ডাবল বিআর আছে, ডাবল বিআর মানে ডাবল লাইন, নাথিং বাট ডাবল লাইন, মানে গ্যাপটা একটু বেশি রেখেছি, ঠিক আছে। ডাবল লাইন আছে, বিআর দুটো বিআর পরপর ইউজ করা মানে ডাবল লাইন, তিনটে করলে আরো গ্যাপ বাড়বে, চারটে করলে আরো বাড়বে। নাও তার এবার নেক্সট ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। সাবমিট মানে সাবমিট বাটনটা ক্রিয়েট হচ্ছে, সাবমিট বাটনটা ক্রিয়েট হচ্ছে, তার ভ্যালুটাও রেখেছি সাবমিট, ঠিক আছে। এখানে অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে গেল, অ্যাট্রিবিউটটা হয়ে গেল ভ্যালু। সাবমিট বাটনের ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা হয়ে গেল ভ্যালু অ্যাট্রিবিউট, মানে কি সাবমিট হচ্ছে, ভ্যালু, আই মিন সাবমিট হচ্ছে আর কি, সাবমিট এইটাকে বলা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। দিয়ে আমার ফর্মটা ক্লোজ হলো, বডিটা ক্লোজ হলো, এইচটিএমএল ক্লোজ হলো। তো দিস ইজ দ্য ভেরি সিম্পল এইচটিএমএল ফর্ম। আমরা যদি তার আউটপুটটা দেখি, আমরা তার আউটপুটটা যদি দেখি, তাহলে আমরা একটু আউটপুটটা দেখে নিই কেমন হবে আউটপুটটা দেখতে। যদি দেখতে না পাও আমাকে বলবে, আমি দেখাচ্ছি আউটপুটটা। দেখো আউটপুটটা দেখতে পাচ্ছ কি? আমি নাকি একবার শেয়ার করতে হবে, দেখো তো। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? তো ইউজার নেম, ইমেল আইডি আর সাবমিট। এবার ঘটনা হচ্ছে তুমি যদি এখানে কিছু লেখো, আমি যদি এখানে কিছু লিখি, আমি যদি ইমেল আইডি কিছু লিখি, দিয়ে আমি যদি সাবমিট করি, সো ইট উইল নট বি সাবমিটেড অ্যাকচুয়ালি এনিওয়্যার, ঠিক আছে। এটা কি কোথাও সাবমিট হচ্ছে? কারণ এর এগেইনস্টে কোনো ডেটাবেস নেই, এর এগেইনস্টে কোনো ডেটাবেস নেই। আমি তো জাস্ট একটা ফর্মটা ডিজাইন করেছি, এটা একটা ডামি ফর্ম বেসিক্যালি, ঠিক আছে। কেন আমার পিএইচপি দরকার? কেন এর সঙ্গে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দরকার? নট অনলি পিএইচপি, এনি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ইউজ, জাভাস্ক্রিপ্ট, ভিভিস্ক্রিপ্ট, হোয়াটএভার। আগে ভিভিস্ক্রিপ্ট ইউজ হতো, এখন আর ইউজ হয় না তো। সো এনি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউ নিড। কেন? ভাই, বিকজ এইটার সঙ্গে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লিঙ্ক করে তোমার এই ফিল্ডটাকে কোনো একটা ডেটাবেসের মধ্যে ঢোকাতে হবে, তবেই না এই ফিল্ডটা থাকবে। তো এইখানে তো জাস্ট আমি একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করছি, HTML দিয়ে আমরা বেসিক্যালি কি করি, ফ্রন্ট এন্ডটাকে ডিজাইন করি। ফ্রন্ট এন্ড, এই যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডটাকে ডিজাইন করলাম, নাথিং এলস, বাট জাস্ট ডিজাইনিং দিস ফ্রন্ট এন্ড। ওকে, সো আমি এই ইউজার নেমটা লিখেছি, এই ইমেল আইডিটা লিখেছি, দিয়ে আমি সাবমিট করলাম। এটা কি হলো? এটা একটা ডামি ফর্ম তৈরি হচ্ছে। এই যে আমি ইমেল আইডিটা দিলাম, এই যে ইউজার নেমটা দিলাম, এটা কি কোথাও গিয়ে স্টোর হচ্ছে না? কোথাও গিয়ে স্টোর হচ্ছে না। সো দিস ইজ বেসিক্যালি আ ডামি ফর্ম হোয়াট উই আর ক্রিয়েটিং। ওকে, সো এভাবে আমরা দেখব যে কিভাবে আমরা HTML এ বিভিন্ন টাইপের ফর্ম ক্রিয়েট করতে পারি। তো দেখো, আমরা HTML এর ফর্ম ক্রিয়েশনটা দেখি। দেখতে পাচ্ছ তো? দেখতে না পেলে বলো। ওয়েট করছিস নাকি? না। তো ইনিশিয়াল যেটা, সেটাই এখানে লেখা আছে যে ডক টাইপ HTML ট্যাগ শুরু হচ্ছে, বডি ট্যাগ শুরু হচ্ছে। ফর্ম সবসময় কিন্তু বডির মধ্যে থাকবে, মনে রাখবে, ফর্ম সবসময় বডির মধ্যে থাকবে। সো বডি ট্যাগ শুরু হচ্ছে, দেন ফর্ম ট্যাগ। এবার ইউজার নেম তুমি লিখেছো, ইনপুট টাইপ তার দিয়েছো, তার নেমটা দিয়েছো, ইমেল আইডি লিখেছো, ইনপুট টাইপ দিয়েছো, নেম দিয়েছো, ইনপুট টাইপ লিখেছো, সাবমিট, তার ভ্যালু দিয়েছো, সাবমিট বাটনের ক্ষেত্রে ভ্যালু হয়ে যাবে, নেম থাকবে না, ভ্যালু হয়ে যাবে, ভ্যালু সাবমিট। তো তোমার এরকম ধরনের ফর্মটা তৈরি হলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। নেক্সট, তো এটা গেল, এটা বোঝা গেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি কি থাকে HTML ফর্মে, বেসিক্যালি কি কি থাকে সেটাই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্টে যেটা থাকে সেটা হলো টেক্সট ফিল্ড। একটা HTML ফর্মের মধ্যে ফার্স্টে যেটা থাকে টেক্সট ফিল্ড, ঠিক আছে। তো টেক্সট ফিল্ড ইজ এ ওয়ান লাইন ইনপুট ফিল্ড, যেটা কি করে ইউজারকে টেক্সট ইনপুট করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে টেক্সট ফিল্ডটা কিরকম? আমি এখানে কি করেছি, HTML, তার মধ্যে একটা হেডিং দিয়েছি এক্সাম্পল অফ টেক্সট ফিল্ড বলে, বডি ট্যাগটা শুরু করেছি, বডির মধ্যে ফর্ম ট্যাগ রেখেছি, ফর্মের মধ্যে আমি রেখেছি লেবেল ফর, এটা একটা অ্যাট্রিবিউট, লেবেল, আই মিন একটা ট্যাগ লেবেল ফর, কি রেখেছি, ইমেল আইডি, দিয়ে ইমেল আইডি স্ল্যাশ লেবেল, লেবেলটা একটা ক্লোজ করেছি দিয়ে, মানে বেসিক্যালি লেবেল ট্যাগ, ঠিক আছে। তো তুমি এরকম ভাবে না লিখলেও পারতে, তুমি ঠিক আগের মতন জাস্ট সিম্পলি ইমেল আইডি বলে লিখলেও হবে, দ্যাট ইজ নো প্রবলেম। বাট এরকম ভাবে লেখা যায় যে লেবেল ট্যাগ দিয়ে, লেবেল ফর ইমেল আইডি দিয়ে তুমি ইমেল আইডি, এই যে ইমেল আইডি কোলন, এইটা অ্যাকচুয়ালি তোমার ডিসপ্লে হবে, ইমেল আইডি কোলনটা স্ল্যাশ লেবেল দিয়ে নতুন ট্যাগ, নতুন লাইনে চলে গেল। নতুন লাইনে চলে যাওয়ার পর তুমি কি করলে, ইনপুট টাইপ, টাইপটা কি টেক্সট, তার নেমটা কি ইমেল আইডি, ঠিক আছে, নেমটা কি ইমেল আইডি, আর আইডিটা কি, আইডি বলে একটা নতুন অ্যাট্রিবিউট হলো, সেটাও ইমেল আইডি। এই যে নেম বা আইডি,
এগুলো বেসিক্যালি প্রোগ্রামিং এর জন্য সুবিধা হয়, প্রোগ্রামিং এ এই ফিল্ডটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, নাথিং এলস। তো তুমি উপরের মতো লিখতে পারতে, সিম্পল ওয়েতে লিখতে পারতে, ইনপুট টাইপ টেক্সট, নেম অফ ইমেল আইডি, কোনো অসুবিধা যেত না, কোনো অসুবিধা নেই। তুমি সঙ্গে একটা আইডি ট্যাগ ইউজ করলে, প্রোগ্রামিং এ যদি তুমি আইডি ট্যাগটা ধরে কাজ করতে চাও তাহলে আইডি ট্যাগ ধরে কাজ করতে পারো। তোমার কাছে দুটো অপশন থাকবে, নেম ট্যাগ ধরে কাজ করো আর আইডি ট্যাগ ধরে কাজ করো। অনেক সময় যেটা হয় যে শুধুমাত্র নেম ট্যাগ ধরে কাজ করলে অসুবিধা হয়, কারণ একই নেমে হয়তো অনেকগুলো এরকম ইনপুট থাকতে পারে, সেক্ষেত্রে তখন আইডিটাও কাজে লাগে। সেই কারণেই নেমের সঙ্গে আইডিটাকে ইউজ করা, ঠিক আছে, মানে সবটাই এটা প্রোগ্রামিং এর জন্য ভেবে ইউজ করা। যাই হোক, তো আমি এখানে কি রেখেছি, তাহলে এখানে আমার এই যে এইটাকে যদি আমি রান করাই, সো হোয়াট আই উইল গেট সিম্পলি আ টেক্সট বক্স, আই উইল গেট সিম্পলি আ টেক্সট বক্স যার উপরে লেখা থাকবে ইমেল আইডি। আউটপুটটা কিরকম হবে, ঠিক এইরকম হবে, দেখতে পাচ্ছ আশা করি, দেখতে না পেলে বলবে। এক্সাম্পল অফ টেক্সট ফিল্ড, ওই যে আমি লিখেছিলাম এক্সাম্পল অফ টেক্সট ফিল্ড, কি হচ্ছে ইমেল আইডি, এই যে উপরে লিখেছিলাম না হেডিং এর মধ্যে এক্সাম্পল অফ টেক্সট ফিল্ড, সো এক্সাম্পল অফ টেক্সট ফিল্ড লেখাটা আসবে। আর কি লাগবে, আসবে এই যে লেবেল ফর ইমেল আইডি, এই যে ইমেল আইডি, এই যে ইমেল আইডি লেখাটা, এই ইমেল আইডি লেখাটা এখানে এসছে, আর কি একটা টেক্সট বক্স এসছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো তুমি এটাকে মডিফাই করতে পারো, তুমি বলতে পারো যে স্যার আমি লেবেল ফর ইমেল আইডি এত কিছু লিখবো না, আমি শুধু ইমেল আইডি লিখবো, লিখতে পারো। তুমি বলতে পারো স্যার আমি ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট লিখবো, এটা আমাকে লিখতেই হবে, এটা ম্যান্ডেটরি, বিকজ আমি যদি ইনপুট টাইপটা বলে না দিই তাহলে ওটা কি টাইপের ইনপুট হবে, তাহলে সেখানে কিন্তু তুমি এরর খাবে। ইনপুট টাইপ টু টেক্সট, এবার ধরো তুমি যদি ইনপুট টাইপ টেক্সট না দাও, তুমি যদি ইনপুট টাইপ টেক্সট না স্পেসিফাই করো, তাহলে কি হবে, তাহলে তোমার তোমার যদি কোনো ইউজার যদি ইমেল আইডিতে 1 2 3 4 লেখে, তাহলে সেটা নিয়ে নেবে, সেটা একটা এরর। তাহলে তুমি স্পেসিফাই করে দিলে যে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, টেক্সট ছাড়া অন্য কিছু ইনপুট টাইপ ওখানে যাবে না, ঠিক আছে। আর কি, নেম ইকুয়ালস টু ইমেল আইডি দিলে, এটা তুমি প্রোগ্রামিং এ তোমাকে এই পার্টিকুলার ফিল্ডটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে, আইডি ইকুয়ালস টু ইমেল আইডি দিলে। তাহলে আমরা এটাকে রান করে দেখি এটাই আসবে কিনা, আউটপুটটা কি আসছে, এটাই আসবে, তবু আমরা একবার দেখে নিই। দেখো দেখতে পাচ্ছ কিনা, আউটপুটে এটাই আসবে। আমি যদি এখানে 1 2 3 লিখি, ও নিয়ে নেবে, 1 2 3 নিয়ে নেবে। আমি যদি এখানে টেক্সট লিখে নিয়ে নেবে। এইটা তোমাকে প্রোগ্রামিং দিয়ে, এটাকে তোমাকে প্রোগ্রামিং দিয়ে এ করতে হবে, চেক করতে হবে যে যদি ইমেল আইডিতে ইমেল আইডি বদলে, মানে টেক্সট ফিল্ডের বদলে যদি ইমেল আইডিতে টেক্সট এবং নিউমেরিক ফিল্ডও থাকতে পারে, যাই হোক, ধরো একটা ফরম্যাট, অনেক সময় দেখবে অনেক জায়গায় থাকে ইমেল আইডির ফরম্যাটটা স্পেসিফাই করা থাকে, ওই ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে ইমেল আইডি তুমি যদি দিতে চাও তোমাকে এরর দেবে, মানে @ থাকতে হবে, .com থাকতে হবে, এগুলো থাকতে হবে, এগুলোকে চেক করার একটা অপশন থাকে। এটা তুমি পিএইচপি দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে, পিএইচপি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে। পিএইচপি দিয়ে তুমি যখন এই ফর্মটার সঙ্গে পিএইচপি কে ইনক্লুড করবে, তখন পিএইচপি দিয়ে তুমি এটাকে চেক করতে পারবে যে ওই যদি ইমেল আইডির প্রপার ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে কেউ যদি অন্য কোনো ফরম্যাটে ইমেল আইডি এন্টার করার চেষ্টা করে, মানে সেখানে .com নেই বা ধরো @টা নেই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এরর মেসেজ দেখাবে এবং সেই এরর মেসেজটা ফ্রন্ট এন্ডেই চেক হয়ে যাবে। মানে সেই এরর মেসেজটা দেখানোর জন্য ওই ডেটাটাকে ব্যাক এন্ড ডেটাবেসে যাওয়ার দরকার নেই, ফ্রন্ট এন্ডেই চেক হয়ে যাবে। ফ্রন্ট এন্ডে চেক করে তোমাকে বলে দেবে যে there is some error in your email ID format. Okay, so that can be implemented by using PHP. ঠিক আছে, তো এটা গেল সিম্পল জিনিস এটা। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। নাও দিস পাসওয়ার্ড ফিল্ড ইজ ভেরি বিউটিফুল ফিল্ড। পাসওয়ার্ড ফিল্ডে দুটো হতে পারে, এক হচ্ছে তুমি পাসওয়ার্ড ফিল্ডটাকে তুমি টেক্সট ফিল্ড হিসেবে শো করতে পারো, মানে তুমি যা পাসওয়ার্ড দিচ্ছ সেটা দেখতে পাচ্ছ তুমি নিজে। আরেকটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটাকে তুমি মাস্ক করে দিতে পারো, মানে যা তুমি পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, মানে যা তুমি পাসওয়ার্ড দিচ্ছ সেই পাসওয়ার্ডটা তুমি দেখতে পাবে না। দুই রকম ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটাকে তুমি নরমাল টেক্সট ফিল্ডের মতন দিচ্ছ, যা পাসওয়ার্ড দিচ্ছ সেটা তুমি দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটাকে তুমি দেখতে পাবে না, it will be masked. Okay, so that is written over here. Password fields are a type of text field in which the text entered is masked using asterisk or dots. এবার কি দিয়ে তুমি মাস্ক করবে, that can be specified also. মানে তুমি ডট ক্যারেক্টার ইউজ করে মাস্ক করবে না asterisk ক্যারেক্টার ইউজ করে মাস্ক করবে, that can be specified also. Okay, কেন করা হয়? To hide it from somebody else. Okay, so password field input controls are created using the input element with a type attribute having value as password. যখন তুমি পাসওয়ার্ড বললে ভ্যালুটা, তখন ও বুঝে গেল যে এটা পাসওয়ার্ড ফিল্ড। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, সিম্পল পাসওয়ার্ড ফিল্ড যদি আমি ক্রিয়েট করি, লেভেল ফর ইউজার পাসওয়ার্ড,
পাসওয়ার্ড দিলাম, ইনপুট টাইপ যখন আমি বলে দিলাম পাসওয়ার্ড, বুঝে গেল এটা পাসওয়ার্ড ফিল্ড। এবার নেমটা দিয়েছি দেখো ইউজার হাইফেন পিডব্লিউডি, তার মানে তুমি যখন প্রোগ্রামিং এ এই পার্টিকুলার ফিল্ডটাকে কল করবে, তুমি কল করবে ইউজার আন্ডারস্কোর পিডব্লিউডি অথবা আইডি দিয়ে কল করবে ইউজার হাইফেন পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য পাসওয়ার্ড ফিল্ড। এভাবে তুমি পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে পারো। তো আমরা একটু দেখি পাসওয়ার্ড ফিল্ড তৈরি করাটা।